আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা লেআউট শিখবো, হ্যাঁ, এইচটিএমএল এর। আর সেটার জন্য আমরা একটা ডিজাইন চুজ করেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে ফিগমা, একটা সফটওয়্যার, একটা ওয়েব বেস আছে। আমরা হচ্ছে এটা নিয়েই আর কি কাজ করব। তো আমি তোমাদের এই লিঙ্কটা দিয়ে দিব যখন ক্লাসটা শেষে। আমরা সিম্পলি এই ডিজাইনটা এখন এইচটিএমএল করব, ঠিক আছে। জাভা স্ক্রিপ্টের কোনো কিছু করবো না, অর্থাৎ হচ্ছে স্লাইডার টিলাইডার গুলো আর কি আমরা এখন দেখবো না। আমরা জাস্ট শুধু ডিজাইনটা করার ট্রাই করবো এইচটিএমএল দিয়ে, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের ডিজাইন, এই ডিজাইনটা নিয়েই আর কি কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ডিজাইন, যেমন আছে এরকমই করার ট্রাই করব, ঠিক আছে। তো এটার কিভাবে ইউজ করতে হয় সেটা তোমরা আমি তোমাদের বেসিকটা দেখাই দিব, আর মানে কাজ করার জন্য যতটুকু ততটুকু আমি দেখাই দিব। তো তারপরে তোমরা ফিগমাতে কিভাবে কাজ করতে হয় সেটার উপরে কিছু ইউটিউবের ভিডিও দেখে আর একটু আয়ত্ত করে নিবে, হ্যাঁ। যেহেতু ফটোশপ আপাতত ইনস্টল দেওয়া নেই, আর এখন ওই ফটোশপের ডিজাইনগুলো পাওয়া একটু রেয়ার। এটা দিয়েই এখন আমরা সবাই কাজ করি। এটা অনেক মানে সহজ। এই ডিজাইনটা একজনের সাথে শেয়ার করা যায় খুব তাড়াতাড়ি। আবার মানে কম্পিউটারে কোনো কিছু ইনস্টল করা ছাড়াও এটা দিয়ে কাজ করা যায়। তো এটাতে জন্য সিম্পলি একটা অ্যাকাউন্ট করতে হয়। তো আমি অ্যাকাউন্ট করার জন্য এটা হচ্ছে ফিগমার মানে হোম পেজ। এখান থেকে এই যে এখানে না, এই যে গেট স্টার্টেড অথবা লগ ইন, যে কোনো একটা জায়গায় গেলেই এই পেজটা আসবে, হ্যাঁ। কন্টিনিউ উইথ গুগল, তো এটা যদি দিই, আর আমার এই ব্রাউজারতে একটা জিমেইল লগ ইন করা আছে, তাই না। তো আমি সেই জিমেইলটা দিয়ে লগ ইন করবো। আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এই যে এখন হচ্ছে এটার অ্যাকাউন্ট হয়ে যাবে। সিম্পলি এই ভিডিও দেখেই তোমরা অ্যাকাউন্ট করে ফেলতে পারবে, শুধুমাত্র ব্রাউজারে একটা জিমেইল লগ ইন করা থাকলেই হয়। ওটা তো সবারই থাকার কথা, কারণ যেহেতু আমরা সবাই ওয়েব ডিজাইন শিখছি। তো এটা একটা বেসিক জিনিস, তাই না। ক্যাপচার রিলোড হচ্ছে না। আচ্ছা, এটা হয়ে গেছে, হ্যাঁ। এখন এই যে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে, আমার ওই জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে একটা রিলোড করে দিচ্ছি, তাহলে আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন অবস্থায় চলে আসবে। আর আমি এই ডিজাইনটা তোমাদের সবার কাছে দিয়ে দেবো। এটা একটা ফ্রি ডিজাইন, প্র্যাকটিস পারপাসে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, তার আগে আমরা একটু আমাদের কাজ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, আজকে আমরা হচ্ছে ফিগমা টু এইচটিএমএল এ চলে যাচ্ছি, হ্যাঁ। আর এর মধ্যে আবার ওই আগেকার জিনিসগুলো রিপিট হতে থাকবে, যেমন এইচটিএমএল এর অনেক ট্যাগ, মেনু, ওই লেফট রাইট, অবশ্যই এটা করার আগে আর একটু কাজ করে নেওয়ার দরকার ছিল। তো সেটা এটার সাথে সাথে একসাথেই হবে সবকিছু, হ্যাঁ। তোমাদের জন্য এখনকার ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিগমা টু এইচটিএমএল। আচ্ছা, আমরা ফিগমা টু এইচটিএমএল একটা 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 করে সেকশন করতে করতে আমরা এই ডিজাইনটা ফুলি কমপ্লিট করবো, হ্যাঁ। সাবস্ক্রাইব, কন্টিনিউ, সাবস্ক্রাইব করলাম না। পার্সোনাল প্রজেক্ট, সফটওয়্যার, ইয়েস, মেনি টাইমস, এগুলো জাস্ট সিম্পলি কিছু কোয়েশ্চেন্স আসছে। আমাদের আপাতত ফ্রি যে প্যাকেজটা আছে সেটা নিতে হবে, এগুলো দিতে গেলে আবার টাকা চাবে, হ্যাঁ। এগুলো আমরা নেবো না, এগুলো ফ্রি স্টার্টার যেটা সেটা চুজ করে দিলাম, ফিনিশ। আচ্ছা, আমাদের এখনকার এটা হচ্ছে আমি কন্ট্রোল চেপে ধরে, আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি আর একটা জিনিস অন করি। আমি কোন কিটা প্রেস করতেছি যেটা তোমরা বুঝতে পারতেছো না, হ্যাঁ, সেটা এখন অন হবে।
এখন তো মাউস কার্সর ভালো বোঝা যাচ্ছে, তাই না? আরেকটা জিনিস অন করে দিই, সেটা হচ্ছে কি স্ট্রোক শর্টকাট অনলি প্রেস। এটা হয়েছে। আমি যে এখন কন্ট্রোল চাপ দিচ্ছি, এখানে সিটিআর লেখা উঠছে, হ্যাঁ? এখন কন্ট্রোল চেপে ধরে আমি যে মাউস ঘোরাচ্ছি, এক এক সামনের দিকে ঘোরাইলে জুম হবে, আর এই আমার নিজের দিকে ঘোরাইলে তোমরা ঘোরায় ঘোরায় দেখবো যে কোনটায় কি কয়। আমি এখন জুম করতেছি, হ্যাঁ? তারপর হচ্ছে শিফট চেপে ধরছি, সরি শিফট না, স্পেস। এটা চেপে ধরলে যে এরকম হাতের মতো একটা ছবি হবে, যে এখন এইটা হচ্ছে রাইট বাটন, লেফট বাটনটা ক্লিক করে চাপ দিলে এটা হচ্ছে ডিজাইন সরবে। তো এখানে কিছু দেখা যাচ্ছে না বলে তোমরা বুঝতে পারছো না, হ্যাঁ? আমি একটু জুম আউট করে নিই, এই যে এখন দেখো, এখন বুঝতে পারছো না, তাই না? এটা হচ্ছে আমি এই যে বড় করছি আর কি, কাজ করার জন্য, আমার যেন সামনে আসে সেটার জন্য করছে। আচ্ছা, এটা আমি এই এই দুটো হচ্ছে সাইড করে দেওয়া যায়। তো আমার সাইড যখন করার দরকার হয় তখন সাইড করব, যখন দরকার হয় না তখন করব না, ঠিক আছে? তো তার আগে আমি একটু ব্রাউজারের জুম আউট করে দিলাম যাতে এটা একটু বড় দেখা যায়। তো এইটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা প্রথমত এই একটা সেকশন, এই একটা সেকশন, তো এটা আমরা হেডার, এরপর আমরা আজকে এটাই করব, তারপরে এটা করব, ঠিক আছে? তারপরে এইভাবে করতে করতে নিচে নেমে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, ভাগ করে আগে শিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা সেকশন, সেটার নাম হচ্ছে হেডার। এখন হেডারের মধ্যে সিম্পলি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লেফটে আর একটা হচ্ছে রাইটে, তাই না? তাহলে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে লোগো, এই সেকশনটা হচ্ছে লোগোর, আর এই সেকশনটা হচ্ছে আমরা যে মেনু করছি না, সেই মেনু, অর্থাৎ নেভিগেশন যেটাই বলি আর কি। তো আমরা এইটাই হচ্ছে এখন কাজ করব। এটা করতে গেলে দেখো আমাদের লোগোটা নেওয়া শেখা হবে। এখানে আবার মেনু আমরা করব। এখানে ড্রপ ডাউন মেনুর সাপোর্ট নাই, বাট আমরা ড্রপ ডাউন মেনুর সাপোর্টটা দিব, ঠিক আছে? তো তারপরে আস্তে আস্তে একটা একটা করে সেকশন আমরা নিচে চলে যাব। অর্থাৎ আমরা কিন্তু এখন যতটুকু এইচটিএমএল সিএসএস ভেঙে ভেঙে ওদিকে শিখে আসছি, সেটার এখন একদম কম্বাইন মানে প্রয়োগ করতে হবে এখন। আর একটু শার্পভাবে তোমরা এটা ফলো করবা। আমি যে ভিডিওটা দিয়ে দিব, এই ভিডিওটা প্রয়োজনে বারবার দেখবা, পুরো পুশ করে মানে পজ করে করে দেখবা, ঠিক আছে? দেখবা আর হচ্ছে কোড করবা প্রয়োজনে। একটা দুইটা টেমপ্লেট যেহেতু তোমরা একদম স্টার্টার পেয়েছো, আমি যে কোড লিখি মানে আমি তো ভুল করব আবার ঠিক করব, তো তোমরাও প্রয়োজনে ভুল করতে করতে আবার ঠিক করবা, ঠিক আছে? আর ভুল না করলাম তো নাই করলাম। তো আমাদের এখন একটা প্রজেক্ট বানাইতে হবে, এর মধ্যে আমরা এখন হচ্ছে এতদিন হচ্ছে ইন্টারনাল সিএসএস লিখছি, আজকে থেকে আমরা আর ইন্টারনাল লিখবো না, এক্সটার্নাল সিএসএস চলে যাব, ঠিক আছে? তো আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এটা হচ্ছে আমরা হচ্ছে ইসে উঠাই নিই, তোমার আমাদের কোড এডিটরে উঠাই নিচ্ছি, হ্যাঁ? ওপেন উইথ কোড এডিটর। তো এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড লোড হচ্ছে, এই যে হয়েছে, এই যে ফিগমা টু এইচটিএমএল এর ফোল্ডারটা চলে আসছে। এর মধ্যে কোনো ফাইল আমরা এখনো তৈরি করিনি, তার জন্য হচ্ছে কিছুই দেখাচ্ছে না, একদম ফুল ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, হ্যাঁ? তো এখানে আমরা আমাদের এখন কি কাজ, আমাদের একটা ফার্স্ট কাজ হচ্ছে একটা এইচটিএমএল এর ফাইল নেওয়া, তাই না? তো একটা নিউ ফোল্ডার, এটা হচ্ছে নিউ ফোল্ডার, এটা হচ্ছে নিউ ফাইল। দেখো আমি যেটার উপরে কার্সর রাখছি সেটা কিন্তু নিচে দেখাই দিচ্ছে। তো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, আচ্ছা আমাদের এই জিনিসটা বন্ধ করতে হবে। সব কেন দেখাচ্ছে? আমাদের তো সব দেখানোর দরকার না। হয়ে গেল এইটা। তো মাউস ক্লিক, এটা বন্ধ করে দিয়েছি, তার মানে ওটা আর এখন দেখা যাবে না, হ্যাঁ? ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা ফাইল আমাদের কি লাগবে, ইন্টারনাল সিএসএস, যেহেতু আমরা আজকে থেকে আর লিখবো না সেজন্য একটা, কি ব্যাপার এটা যাচ্ছে না কেন? স্ট্রোক, আচ্ছা এইবার হয়েছে, এখন দেখা যাবে না, হ্যাঁ? এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, দুটো ফাইল আমরা
আচ্ছা ঠিক আছে, বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা আমাদের দুইটা ফাইল হয়েছে তাই না? এখন এই ডিজাইনটা দেখো, ডিজাইনের মধ্যে অনেকগুলো ইমেজ আসবে এখন তাই না? এইটা একটা ইমেজ, এখানে এইগুলো একটা করে ইমেজ, এই ইমেজগুলো যাতে আমাদের একসঙ্গে থাকে সেজন্য আমরা এখানে একটা ফোল্ডার নিব। ফোল্ডারটার নাম দিব অ্যাসেটস। একদম পূর্ণাঙ্গ স্ট্রাকচার ওয়াইজ আমরা কাজ করব এখন, হ্যাঁ? তো আচ্ছা এই অ্যাসেটস এর মধ্যে আমাদের হচ্ছে একটা আরেকটা ফোল্ডার করতে হবে, সেটার নাম হচ্ছে আইএমজি। আচ্ছা আমরা আবার ফিরছি, হ্যাঁ? এই অনেকগুলো ইমেজের জন্য আমরা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে একদম পূর্ণাঙ্গভাবে ফোল্ডার করছি। তো এখন আমি ফোল্ডার স্ট্রাকচারটা এখানে এসে দেখাই যাচ্ছি। তো এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, এটা আমরা সবসময় রুট ফোল্ডারেই রাখবো। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। এর মধ্যে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস এই দুটো সবসময় এখানেই রাখবো, ততদিন আমি অন্য কোনো কিছু না দেখাই। আর এটা হচ্ছে আরেকটা ফোল্ডার অ্যাক্সেস নামে, এখানকার মধ্যে আমার তিনটা চারটা অনেকগুলো ফোল্ডার হতে পারে। আপাতত আমি একটা ফোল্ডার লিখলাম যেটার নাম দিয়েছি আইএমজি, অর্থাৎ ইমেজের শর্টকাট একটা নাম দিলাম, হ্যাঁ? অর্থাৎ আমি যতগুলো ইমেজ নিয়ে কাজ করবো সেই ইমেজগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে এবং এই ফোল্ডারের থেকে নিয়ে নিয়ে আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা এখন তাহলে কোডে চলে যাই। কোডে যাওয়ার জন্য আমাদের প্রথমে একটু চিন্তা ভাবনা করতে হবে, যেটা বারবার বলছি, লেআউটটা ভাগ করা। দেখো আমরা মাউস যেখানে নিয়েছি সেখানে কিন্তু অটোমেটিক একটা ডিভাইডার হয়ে যাচ্ছে তাই না? দেখো এখানে একটা মার্ক আসছে, আবার এখানে গেলে আর একটা মার্ক আসতেছে। তো আমরা আপাতত হেডারটা নিয়ে ভাববো, নিচে কি আছে না আছে আপাতত দেখার দরকার নেই। তো হেডারটাকে আমি দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে লোগোর জন্য আর একটা হচ্ছে মেনুর জন্য। তো এই এইচটিএমএলটুকু আগে আমরা করে আসি। তো এইচটিএমএলটা করার জন্য এই সিএসএসটা ইন্টারনাল সিএসএস যেহেতু আমরা নিব না, এক্সটার্নাল সিএসএস ইউজ করছি, সেজন্য এইটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর ফাইল, এটা হচ্ছে আমাদের সিএসএস এর ফাইল। তো আমাদের প্রথমত এইচটিএমএল এর ফাইলটা লেখা লেখা শুরু করতে হবে। আমি এইচটিএমএল এর বেস যে স্ট্রাকচারটা, ব্যাপার সব উল্টা পাল্টা হচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, কেন আসছে না বুঝতে পারছি। আমি সিএসএস এর ফাইলে এইচটিএমএল লেখা শুরু করছি, এই জন্য কাজ হচ্ছে না। এই যে আসছে। আচ্ছা এইটা হচ্ছে ফিগমা টু এইচটিএমএল পার্ট 1। আচ্ছা এখন আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সিএসএস ফাইলটা আমরা এখানে একবারে লিঙ্ক করে দেবো। এটা একবার তোমাদের হয়তো সমস্যা মনে হতে পারে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে, এটা আর লাগবে না, হ্যাঁ? তো এখানে একটু কমেন্ট করে দিই, স্টাইল শিটস। এই হলো আমাদের এই এই কাজ, আর কখনো করা লাগবে না যত সময় আমি এই প্রজেক্টের মধ্যে কাজ করব, হ্যাঁ? তো এখন হচ্ছে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজটা আমাদের, সরি এটা না, প্রথম কাজটা হচ্ছে আমাদের হেডারটা এইচটিএমএল মার্কআপটা করা, তাই না? আর আরেকটা জিনিস, তোমাদের ছোট স্ক্রিনের সমস্যা আমারই বেশি হচ্ছে। আচ্ছা এখানে দেখো, আমি যেখানে মাউস নিচ্ছি সেখানে কিছু দেখো চেঞ্জ আসছে তাই না? ডান পাশে একটু লক্ষ্য করো, দেখো চেঞ্জ চেঞ্জ আসতেছে না? তো এইগুলো হচ্ছে এটার, দেখো আমি এখন একদম এইটাতে কারসর নিয়েছি, হোম। এটার কোন ফন্টে লেখা, ফন্টের ওয়েট কত, স্টাইল কি, সাইজ কত, লাইন হাইট কত, লেটার স্পেসিং আছে কি নাই, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, মানে কি কি চাচ্ছ তোমার, অর্থাৎ এই ডিজাইনে কি কি প্রপার্টি ইউজ করছে, একদম সব কিছু তুমি এখানে পাবা। এই কালারটা ইউজ করা হয়েছে, হ্যাঁ? এটা হচ্ছে কালার কোড, ওই যে এক্সপোর্টের কথা বলছিলাম না? তো আমরা এখান থেকে এখানে আবার ডাবল ক্লিক করলে এই কালার কোডটা আমাদের কপি হয়ে যাবে।
এখন এখান থেকে এখানের মাঝখানে কতটুকু গ্যাপ আছে এটাও তুমি দেখতে পারবা। এখান থেকে এখানে কতটুকু গ্যাপ আছে এটাও তুমি দেখতে পারবা। হ্যাঁ, হরিজন্টাল এই দেখো গ্যাপ 2.76। এইটা হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তো এই হচ্ছে মানে একদম সব, এই দেখো এই বাটনটার কালার এখানে চলে আসছে, তাই না? তো এইগুলোই আমরা জাস্ট এইচটিএমএল এর মধ্যে কনভার্ট করে করে বসাই দিব দেখে দেখে। হ্যাঁ, তো তার মানে আমাদের প্রথম কাজ কি, এইটা হচ্ছে লোগো, এই লোগোটা এক্সপোর্ট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে নেয়। তো সেটা আমি পরে করবো, আগে এইচটিএমএলটা করে আসি। প্রথমত আমরা কি শুরু করতেছি এখন, হেডার। তাহলে হেডারটা আমি আগে কমেন্ট করে নিই, স্টার্ট হেডার হেয়ার, এখানে শেষ হলো। আমি চাচ্ছি শেষ এন্ডিংটাও আমি যেন বুঝতে পারি যে এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কমেন্ট করলাম। এখন হচ্ছে হেডারের এইচটিএমএল এর ট্যাগটা লিখলাম, তার মধ্যে আমাদের কি করতে হবে, একটা কন্টেইনার আছে তাই না? তো কন্টেইনারটা আমি নিয়ে নিলাম, মানে কন্টেইনারের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা এই দেখো একটা ফ্লো, এটা হচ্ছে কন্টেইনার, এটা শুনতে শুনতে একদম মুখস্থ হয়ে যাবে। তো একটা কন্টেইনার নিয়ে নিয়েছি। তারপর আমার কি কাজ, আমার যেহেতু আমরা এখন ফ্লোট নিয়ে কাজ করছি তাই না, তার মানে আমাদের এখানে আর একটা ক্লাস নিতে হবে ওই ওভারফ্লোটা কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, আপাতত এখন তো গ্লোবাল সিস্টেমগুলো দেখে না। আচ্ছা, তারপরেও আমি নেভিগেশন নামে একটা ক্লাস নিয়ে নিলাম। এইবার লোগো রাখার জন্য, সরি, লোগো রাখার জন্য একটা ডিভ নিলাম, আর একটা ডিভ নিলাম হচ্ছে মেনুটা রাখার জন্য। এখন এর মধ্যে এখন কিন্তু ভাগ হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে দুই ভাগ। এই এতটুকু পর্যন্ত মনে করো আমাদের কমন এইচটিএমএল গুলো আসছে, এইটা হচ্ছে আমি ভাগ করার জন্য দুইটা ডিভ নিয়েছি। এটার মধ্যে লোগো রাখবো, এটার মধ্যে নেভিগেশন মেনু রাখবো। তো লোগো যেটা, লোগোটা সবসময় আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা ইমেজ দিয়ে দিব, কেননা ওই লোগোর উপর ক্লিক করলে আমার হোম পেজে আবার রিটার্ন নিতে হবে। আর এটা প্রত্যেকটা ওয়েবসাইটের সিস্টেম একই। তো আমি ইমেজ দেওয়ার জন্য জায়গা রাখলাম, আর এখানে হচ্ছে মেনুটা বানানোর জন্য ইউএল নিয়েছি। ইউএল এর মধ্যে মেনু নামের একটা ক্লাস ধরাই দিলাম। তারপরে এলআই নিলাম 5টা, সরি, তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচারটা আসলো। তার মানে এখন আমাদের কন্টেন্টগুলো এর মধ্যে পুশ করতে হবে। তো কন্টেন্টটা আমাদের কি এখান থেকে কপি পেস্ট করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ইমেজটা এখান থেকে সেভ করা, এটা শিখতে হবে। তুমি এর আগে কখনো ফিগমা থেকে একটা ইমেজ কিভাবে সেভ করতে সেটা আমরা জানি না, আমি সেটা এখন দেখাচ্ছি। তো আমার হচ্ছে এটা হচ্ছে মেন ডিজাইন, এটা হচ্ছে মেন ডিজাইন, এইটার উপরে আমি ডাবল ক্লিক দিলাম। হ্যাঁ, এখন শুধু এইটা সিলেক্ট হয়েছে। এখন দেখো এখানে এক্সপোর্ট নামের একটা অপশন দেখা যাচ্ছে তাই না, এখানে একটু প্লাস দাও, এই দেখো এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে। তার মানে আমি ঠিকঠাক লোগোটাকেই সিলেক্ট করতে পারছি তাই না। তার মানে এখন এই পিএনজিতে লোগোটা পিএনজিতে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এক্সপোর্ট, এখানে প্লাস বাটনটা হাইড আচ্ছা সরি, এটা তো বারবার প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, এতগুলো দরকার নয়, আমি একটাই রাখি। এই যে এটা হচ্ছে প্রিভিউ করছি আমি, আর এখানে 3x মানে 3 গুণ, আমি চাচ্ছি একদম নর্মাল ইমেজটাই আমি জাস্ট এক্সপোর্ট করব। এখানে এভাবে থাকবে, এক্সপোর্টের উপর ক্লিক করলে ইমেজটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে ইমেজটা সেভ হয়ে গেছে, এখন কোথায় সেভ হলো দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে সেভ হয়েছে ডাউনলোড ফোল্ডারে। তো আমি এখান থেকে ইমেজটা টান দিয়ে নিয়ে আমাদের যে ফোল্ডারটা ছিল প্রজেক্টের সেখানে পেস্ট করে দিলাম। এই যে এই লোগোটা চলে আসছে এখানে। হ্যাঁ,
তাহলে আমাদের লোগোটা সেভ করার কাজ শেষ, কিন্তু লোগোটা এইরকম দেখা যাচ্ছে। পিক্সেল, আল্লাহ আওয়াজটা একটু ছোট বেশি হয়ে গেছে। তো নর্মালি 1x থাকে। আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না। ইমেজের উইথ ইকান্ন পিক্সেল, হাইট 8 পিক্সেল, এটা তো এরকম হচ্ছে কেন? এই ল্যান্ডিং পেজের সাইজে ঝামেলা আছে, বুঝছো? দেখো একটা ফুল ফুল টেমপ্লেটটা হচ্ছে উইথ হচ্ছে 480 পিক্সেল। ফুল টেমপ্লেটের উইথ হচ্ছে 480 পিক্সেল। এটা হওয়ার কথা ছিল অ্যাটলিস্ট 1980 পিক্সেল। আচ্ছা, যাই হোক আমাদের আপাতত এইটা নিয়ে কাজ করে, হ্যাঁ? তো যেভাবে সেভ হয়েছে সেভাবেই থাক। আমাদের কন্টেন্ট তো দেখা যাচ্ছে, তাই না? পরবর্তীতে আমি এই ডিজাইনটা ঠিক করে তোমাদেরকে দিব না। আচ্ছা, তার মানে এটা আমাদের নেওয়া হয়ে গেল। তার মানে এখন হচ্ছে এইটা আমাদের এই ফোল্ডারের মধ্যে ইমেজটা আমি এখন দেখতে পারবো। এই যে এইটা হচ্ছে ইমেজই, দেখো আর খুব ছোট দেখা যাচ্ছে, হ্যাঁ? তো আপাতত ছোটই দেখা যাক। তার মানে আমরা এখন আছি index.html, অর্থাৎ এখান থেকে অ্যাসেটসের মধ্যে যেতে হবে, তারপরে এই লোগোটা ধরায় দিতে হবে। এই যে অ্যাসেটস ইমেজ পিএনজি। তো আমরা একটা জিনিস সবসময় চেষ্টা করব, ইমেজের নামগুলো অর্থাৎ ফাইলের নামগুলোর মধ্যে ছোট হাতের বড় হাতের না দেওয়ার, সব ছোট হাতের দেওয়ার ট্রাই করবো, হ্যাঁ? logo.pst নামটা রিনেম করে দিয়েছি, এখানেও নামটা রিনেম করে দিলাম। তো এই হলো আমাদের লোগো। অল্টারনেটিভ টেক্সট আমি সবসময় প্রেফার করে দেওয়ার জন্য, হ্যাঁ? তোমরাও দিয়ে দিবা। আর এখানে হচ্ছে এর মধ্যে যে মেনু আইটেমগুলো হবে সেটা এখন আমরা কপি করে নেব। তো হোম, আর তোমরা সবসময় চেষ্টা করবো কপি পেস্ট করার, হ্যাঁ? যেন এখানে যা লেখা থাকে তাই তোমরাও লিখতে পারো। হোম নিয়ে আসলাম, এখানে ডাবল ক্লিক করলে এই লেখাটা সিলেক্ট করতে পারবে তোমরা। এখানে একটা ক্লিক দিয়েছি, একসাথে ডাবল ক্লিক, হ্যাঁ? আবার ডাবল ক্লিক দিলে ওটা মার্ক হবে, তারপরে কপি পেস্ট করবা। অথবা ব্লক, আর একটা ক্লিক করো, এটা এখান থেকে কোথা থেকে যেন কপি করা যায়। আচ্ছা, যাই ওখান থেকে এখন সময় নষ্ট করছি, এখানে ডাবল ক্লিক করলে যেহেতু হচ্ছে, তো আমরা এইভাবেই কপি করতে থাকি। আচ্ছা, এইটা হচ্ছে প্রাইসিং। আচ্ছা, এই বাটনটা কয়েকভাবে দেওয়া যায়, ঠিক আছে? তো আমরা আপাতত এই নেভিগেশনের মধ্যেই এই বাটনটা আমরা বানাবো। তো সেটার জন্য এটার লেখাটাও আমরা কপি করলাম, এখানে আর একটা লিস্ট নিলাম, আর এই এর মধ্যে একটা ক্লাস নিব, ক্লাস রেজিস্টার বাটন। রেজিস্টার আর নিয়েছি, আর একটা বিটিএন নিয়েছি, অথবা শুধু বিটিএন নামের একটা ক্লাস দিলাম, হ্যাঁ? বাটনের শর্ট ফর্ম বিটিএন। সব সিএসএস এটার পাবে, এইটার জন্য আলাদা করে একটা সিএসএস আমরা ওখানে ধরাই দেবো। তো এইটুকু হলো আমার এইচটিএমএল এর স্ট্রাকচার, অর্থাৎ এইচটিএমএল এর কোড এতটুকুই। হ্যাঁ, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে লোগোর জন্য, এটা হচ্ছে মেনুর জন্য। এখন বাদ বাকি যা কাজ করতে হবে আমাকে সব হচ্ছে সিএসএস দিয়ে করতে হবে। তো আমাদের এটা এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এটা একটু ব্রাউজারে উঠাই, দেখি কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, লোগো আসছে, এই যে এটাও আসছে, তাই না? তো আমি একটু লোগোটা আমার সুবিধার জন্য একটু বড় সাইজ করে একটু নামাই নি, নাইলে পরে ওখানে খুবই বাজে দেখা যাচ্ছে।
হুম, লোগোটা হচ্ছে এখানে 4x নিলে দেখি কতটুকু হয়। 3 কিলোবাইট, এর উইথ আসলে কত? 207। মোটামুটি এটা নিলে কাজ হবে। এটা ডিলিট করে দিই, নতুনটা রেখে দিলাম। হ্যাঁ, এটা মোটামুটি দেখা যাবে। হ্যাঁ, আর যদি বেশি বড় হয়ে যায় তখন আমরা সাইজ করে নেব না আমাদের মতো করে সিএসএস দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এইচটিএমএল আপাতত লেখা শেষ। এখন হচ্ছে আমাদের সিএসএস এ কাজ করতে হবে। তো সিএসএস এ কাজ করার জন্য এটা তো 100%ই আছে, তাই না? এখানকার ফন্ট সাইজও কি অটোমেটিক ছোট হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, এটা তো আবার ফন্ট সাইজ এখানে কাজ করবে না। আচ্ছা, ফন্ট সাইজ আমরা পরে দেখছি। আচ্ছা, এর আগে এখন আমাদের নতুন কয়টা জিনিস সামনে আসছে, তোমরা একটু নোট ডাউন করে নাও। একটা হচ্ছে ফিগমা আমাদের সামনে, আমি তোমাদেরকে সামনে আজকে ফার্স্ট টাইম দিলাম যে ফিগমার ডিজাইন থেকে আমরা কিভাবে কাজ শুরু করব, তাই না? এখন আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এই ফন্ট ফন্ট ফ্যামিলিটা মিল করানোর। হ্যাঁ, তো ফন্ট ফ্যামিলির নাম কি? টাইপোগ্রাফিতে ফন্ট হচ্ছে ইন্টার। এই নামের ফন্টটা আমরা পাবো হচ্ছে, কোথায় গেলে পাবো? ফন্টস, এইগুলো কিন্তু খুব মানে মাথায় রাখবো। ফন্টস .google.com, যদি সাইটের নাম মনে না থাকে। ঠিক আছে, যদি ফন্টস, এই আমি যেটা লিখলাম এটা যদি মনে না থাকে যে fonts.google.com, এটা যদি তোমাদের মনে না থাকে, সেই ক্ষেত্রে লিখবা গুগল সার্চে যে গুগল ফন্টস। এটা লিখলে এই লিঙ্কের সামনে চলে আসবে। হ্যাঁ, এখানে ক্লিক দিবা। এখানে ক্লিক দিয়ে দেখবা এখানে একটা সার্চ বার আসে। এখানে এগুলো সব এক একটা এক এক রকম ফন্ট। হ্যাঁ, আমাদের ফন্টের নাম কি? ইন্টার। তো এই দেখো, ইন্টার লেখার সাথে সাথে এখানে ইন্টার নামের একটা ফন্ট চলে আসছে। তো আমরা কি করব? এই ফন্টটা আমাদের প্রজেক্টে ইউজ করব। আমি একদম এখন সিম্পল ওয়েতে তোমাদেরকে এটা ব্যবহার করানো শেখাবো। তো প্রথমত এখানে গেট ফন্ট, গেট ইমবেড কোড, আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এখন এই লিঙ্কটা কপি করব। আমরা আমাদের এই পুরা ফন্ট প্রজেক্টের মধ্যে আমরা আপাতত নিচ্ছি না, গুগল ফন্ট থেকে এটা লোড হোক। নেট থাকবে তো আমাদের কাজের জন্য, তাই না? তো এই ফন্টের এই লাইনটা কপি করলাম, কপি করে আচ্ছা সিএসএস এ ইম্পোর্ট করার অপশনটা কই? আচ্ছা, এটা হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে এই টেবিলের মধ্যে দিলেই কাজ করবে। তো আমি এখান থেকে এটা কপি করলাম। হ্যাঁ, কপি করে আমাদের যে HTML এর ফাইল আছে না, এটা হচ্ছে style.css, এইটার উপরে দিব। হ্যাঁ, এটার উপরে দিব। আচ্ছা, এখানে লিখলাম গুগল ফন্টস। এটাও কিন্তু নতুন আসলো আমাদের। হ্যাঁ, একটা ফন্ট আমরা এখন ইউজ করব। এটা আমাদের দরকার নাই, এতগুলো লিঙ্ক আসছে কেন? আচ্ছা, এটাতে অনেকগুলো কোড আছে, আমরা এখানে লিখবো না, আমরা সিএসএস এর মধ্যে সিএসএস এই ফাইলটা লোড করে দেবো। ঠিক আছে, ইম্পোর্ট, এখান থেকে এই লাইনটা আমরা শুধু কপি করব। এই স্টাইল ট্যাগ তো আমাদের কপি করার কোনো দরকার হচ্ছে না, তাই না? তো আমাদের হচ্ছে স্টাইল ট্যাগের মধ্যে একদম ফার্স্ট স্টাইলে এই কোডটা বসাই দিব। আমাদের সিএসএস এ এখন গুগল ফন্ট লোড হয়ে যাবে। হ্যাঁ, আর এই ফন্টটা ইউজ করবে কিভাবে? এই যে ফন্ট ফ্যামিলি, এটা। তো আমরা এটা এখানে এখানে হচ্ছে একটা এক লাইন সিএসএস তো আমাদের লিখতেই হবে বডির জন্য। বডিতে ফন্ট ফ্যামিলি, আচ্ছা আমি তো ফুল লাইনটাই কপি করে নিয়ে এসেছিলাম, এটা দিলাম। আর বডির ফন্ট সাইজ কত হবে? ফন্ট সাইজ 15 পিক্সেল হবে। হ্যাঁ, তারপরে ফন্ট ওয়েট 400 বা রেগুলার। লাইন হাইট আমরা গ্লোবালি 1.7 এটা দিলাম, এতটুকুই। আর আমাদের একটা ইউনিভার্সাল কোড সিএসএস ছিল না,
মনে আছে? মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সাইজিং, সরি, বর্ডার বক্স। এই হচ্ছে আমাদের এইটুকু সিএসএস। তোমার মনে করো তোমার প্রজেক্টের মধ্যে সেভ করা থাকবে, প্রত্যেকটার মধ্যে এই কোডগুলো এই টাইপের যাবে। কি হবে? ফন্টের এটা চেঞ্জ হবে, এখানকার ফন্টের নামটা চেঞ্জ হবে, এগুলো থাকবে প্রত্যেকটা ফাইলে, প্রত্যেকটা প্রজেক্টে মনে করো এগুলো লাগবে। 1.7 EM অথবা 1.7, ডিরেক্ট 1.7ই থাকলো। অর্থাৎ ফন্ট সাইজ যদি 16 পিক্সেল হয়, লাইন হাইট হবে তার 1.7 মানে 170%, ঠিক আছে, ওর থেকে বেশি। তো এই হচ্ছে আমাদের বেসিক যে কাজটুকু, আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে এখন। HTML এর ফাইল কি সেভ করছিলাম? HTML এর ফাইল লোড হতে এরকম সময় নিচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখো এখন ফন্টটা চেহারা চেঞ্জ হয়েছে না? এখন হচ্ছে আমাদের ফন্টটা পেয়ে গেছে। আচ্ছা, আমাদের এইটা এখন কাজ করতেছে না, এইটা এখন কাজ করাবো কিভাবে? ওইটা হচ্ছে লোকাল হোস্টে কাজ করে না, ওটা লাইভ করতে হবে। তো আমাদের এখন, আমার এটা তোমাদের হয়তো নাই, ওপেন উইথ লাইভ সার্ভার, এটার একটা মজা আছে, দেখাচ্ছি এখনই। আচ্ছা, এটা আমাদের আর দরকার নেই, হ্যাঁ, এটা কেটে দিলাম। এখন হচ্ছে দেখো, আমি এটা যদি ধরি তাহলে দেখো আমার এই যে ফন্ট যে পাচ্ছে এটা আমি বুঝতে পারছি। দেখো ইন্টার দেখাচ্ছে না? এটার সাইজ কত? 15 পিক্সেল। কি হলো? না না, কিছু হয় নাই। আচ্ছা, এই যে ফন্ট সাইজ 15 পিক্সেল, তাই না? ফন্ট ফ্যামিলি ইন্টার, ফন্ট স্টাইল নর্মাল বা 400, কালার আমি দিই নাই, লাইন হাইট 26 পিক্সেল। তো এই জিনিসগুলো আমার হচ্ছে ওই যে ওখান থেকে পেয়ে গেছে। তো তার মানে আমাদের একদম কাজ শুরু করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো রেডি। এখন আমরা যেখানকার জন্য যেটা দরকার এই সিএসএস দিলেই কাজ হয়ে যাবে। তো আমাদের এখনকার কাজ কি? আমাদের এখনকার কাজ হচ্ছে, একদম ফার্স্টের কাজ হচ্ছে কন্টেনারটাকে অ্যাসাইন করা। তো কন্টেনারের আমরা একটা উইথ দিব স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপটাকেই আপাতত ধরছি। সেটা হচ্ছে আমি কন্টেইনারটাকে ধরলাম, এটার উইথ দিলাম সাপোজ 1200 পিক্সেল, হ্যাঁ। আর যেহেতু কন্টেনারটা মাঝখানে থাকবে সেহেতু মার্জিন জিরো অটো, কন্টেনার যেখানে দিব ওই এটা অটোমেটিকলি জিরো হয়ে যাবে। দেখো এখানে হয়ে গেছে, তাই না? আমি কিন্তু রিলোডটা দিই নাই, এটা হচ্ছে লাইভ সার্ভারের কাজ। তো এটা তোমরা বুঝতে পারবে না যদি দুটো একসাথে আমি না দেখাই, কিন্তু এটা তো দুটো একসাথে দেখানো এইটুক স্ক্রিনে খুব টাফ। তারপরেও আমি চেষ্টা করছি যে একটু দেখানো যায় কিনা। মানে এক পাশে আমি কোড লিখবো, এক পাশে অটোমেটিক কাজ হইতে থাকবে, লোড হইতে থাকবে, হ্যাঁ। আমার হাই হাই সেটাই কেটে দিছি, তাহলে তো দেখা যাবে না। আবার কোড ব্রাউজারটা ওপেন করতে হবে। আচ্ছা, ব্রাউজারটা ওপেন হোক, আমি তত সময় দিকে একটু কাজ করে আসি। আচ্ছা, আমি ব্রাউজারটা একটু, মানে এই জায়গাতে ব্রাউজার ছোট রাখলে আবার বোঝা যাবে না। তারপরেও দেখা যাক কত কি হয়। এটা হাইড করে কিভাবে জানো? সাইড বার হাইড করে দিছি, এই পাশেরটাও হাইড করে দিব। আচ্ছা, এবার মোটামুটি কোড দেখা যাচ্ছে, তাই না? এটাও দেখা যাচ্ছে। আচ্ছা, এইটার হচ্ছে তোমার ওই, আচ্ছা এটা কিভাবে দেখাবো এত ছোট ডিসপ্লেতে? ব্রাউজার একটু উইথ কমাই তো দেখি। আচ্ছা, সিএসএস কাজ করে নাই, এখানে একটা রিলোড দিতে হবে।
আচ্ছা, এটা বুঝতে পারছি। এটা হচ্ছে যতই আমি ব্রাউজার ছোট করি, এই যে 1200 পিক্সেলের জন্য এটা হচ্ছে ওই হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের বোঝাচ্ছি আমি অন্যভাবে। এইটার জন্য হচ্ছে সমস্যা। আচ্ছা, এখন হচ্ছে এটাই আমি একটু সাপোরে নিয়ে আসি, একটু নিচে ডাউন করে নিলাম, এই পাশে আমি কোড লিখি, তাহলে ব্রাউজারে কি হচ্ছে না হচ্ছে লাইভ দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমি এখন দেখো লাইভ উইথ হয়ে গেল, ওপেন উইথ লাইভ সার্ভার, এটা বাদ, এটাও বাদ, এটা থাক। আমাদের কোড এডিটর কই? এটা সিএসএস, এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড। আমি জাস্ট সেভ দিছি, থাকে এখানে এটা অটোমেটিক রিলোড হয়ে গেছে। আমি যে এসে এসে একটা লোড দিই না, সেই লোডটা অটোমেটিক হয়ে গেল। এখন আবার এটা বাদ দিব, এখানে সেভ মারার সাথে সাথে এখানে অটো রিলোড হয়ে যাচ্ছে। তো এটা তোমরা বুঝতে পারবো না, আমি সেজন্য এটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা আপাতত রিলোড দিয়ে দিয়ে এই কাজটা দেখব যেন তোমরা বুঝতে পারো। তো তার মানে আমাদের হচ্ছে এখন কন্টেনারের কাজটাও শেষ। এখন এই দুইটাকে আমরা দুই পাশে নিব, তাই না? ভিডিওটা আজকে তো অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন পাশাপাশি করব কাদের? লোগোটাকে লোগোটাকে কোট লেফট, আর হচ্ছে আর কাকে করব? মেনুটাকে, তাই না? এই মেনুটাকে করব ফ্লোট রাইট, ফ্লোট রাইট। এখন এরা দুজন দুই পাশে চলে যাবে, ঠিক আছে? তোমাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে? ভিডিও কি দুইটা পার্ট বানাই ফেলবো, না একসঙ্গেই থাকবে? যে এখনো দুইজন দুই পাশে চলে গেছে, তাই না? এখন মনে করো এই লোগোটাতে জাস্ট আমরা একটু প্যাডিং দিয়ে দিব, হয়ে গেল সেটা। প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল দিলে এখান থেকে দেখবা যে একটু জায়গা ছেড়ে দিচ্ছে সার্চে। আর আমি কিন্তু এখন প্যাডিং এটাকে দিই নাই, এইটাকে দিই নাই, এটাকেও দিই নাই, এইটাকে দিছি, সেজন্য আমাকে এখানে প্যাডিংটা কাজ করছে। আমি ডিপটাকে প্যাডিং দিচ্ছি। হ্যাঁ, এইটাকে আমি প্যাডিংটা নিয়ে কিচ্ছু দিই নাই, সেজন্য ওটা কাজ করছে। আপাতত আপাতত এইভাবেই থাক। আমরা এখন নেভিগেশনটাকে সাইজ করে ফেলবো। তো নেভিগেশনটা করার জন্য আমরা প্রথমত মেইন মেনুটাকে ধরবো, ধরে এটার জন্য সিএসএস লিখবো। প্রথম সিএসএস কি ছিল মনে আছে? বলো তো, প্রথম সিএসএসটা কি ছিল? লিস্ট স্টাইল। আমি লিখবো সেটা দেখে বলবো না, আমি লেখা শুরু করার আগেই বলে ফেলবা। লিস্ট স্টাইল নান। আর কি? এবার এরপরে আমাদের তিনটা জিনিস, সবগুলোকে আমি আগে সিএসএস লিয়ে নিই, এলআই। তারপরে এটাকে আমি কপি করতেছি, কপি করে এলআই এ। এই তিনটা জিনিসই তো আমাদের লাগবে, তাই না? এটা ইউএল, এটা ইউএল এর মধ্যে এলআই, তারপরে ইউএল এর এলআই এর মধ্যে এ। তার মানে এখন আমরা কি করব? ফ্লোট লেফট করব কাকে? এলআই কে ফ্লোট লেফট করে দিলাম, তাই না? তার মানে এখন হচ্ছে আর এটাকে কি করব? ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক করব এবং টেক্সট ডেকোরেশন নান করব। মনে আছে? টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। এখন হচ্ছে দেখো ও পাশাপাশি বসে যাবে। এখন হচ্ছে আমরা এটাকে প্যাডিং দিব। তো প্যাডিং দিব হচ্ছে প্রথমত
প্রথমত উপরে নিচে দিব 15 পিক্সেল, ডাইনে বামে দিব 25 পিক্সেল, বা আমার যতটুকু লাগে 25 পিক্সেল 15 পিক্সেল ফিক্সড, কিন্তু বিষয়টা এমন না। হ্যাঁ, আমার যতটুকু লাগে। দেখো এখান থেকে এখানে ফাঁকা, মানে ফাঁকা স্পেসটা অনেক বেশি মনে হচ্ছে না? এখন আমাদের এখানে কতটুকু আছে আমরা কিন্তু এই ডিজাইন দেখে বুঝতে পারবো না, তাই না? আমাদের চোখের একটা আন্দাজ করে নিয়ে দিতে হবে। এখন এখান থেকে এখানে স্পেসিংটা অনেক বেশি, এখানে কম, এখানে কম, এগুলো মোটামুটি ঠিক আছে। এখন এই যে এখান থেকে যে এখানে বেশি, এটা হচ্ছে এই ডিজাইনের মানে বাগ। এটা তো প্রিমিয়াম ডিজাইন না, এটা ফ্রি ডিজাইন, সেজন্য এই এই জায়গাটা স্পেসটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা ওইটা করবো না, আমরা এইটাকে স্ট্যান্ডার্ড একটা স্পেস ধরবো। তো আমাদের দেখে আমাদের কিভাবে আছে, আমাদের মনে হচ্ছে একটু বেশি আছে, তাই না? তো হ্যাঁ, সবসময় সময় তো হয়েছে, আমি আরেকটু কমাই দিলাম, 20 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে, তাই না? আপাতত তাহলে এইভাবেই থাক। আর এটার ফ্রন্ট ওয়েট কত আছে, কালার কি আছে সেটা আমরা এখন দিয়ে দেব। আচ্ছা, ফ্রন্ট ওয়েট আছে 500, অর্থাৎ মিডিয়াম। আর কালার আছে এইটা, আমরা কালার কোডটা কপি করে নিয়েছি, তো কালার দিব ওই যেটা কপি করে নিয়ে আসলাম এটা। আর ফন্ট ওয়েট কত? ফন্ট ওয়েট 500। তো আমাদের এখানে ওই যে ফন্ট বোল্ড, লাইট, রেগুলার, সেটা ফন্ট ওয়েট মানে 400-র পরে 500, এটা হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তো এখন হয়েছে কিনা আমরা এত স্মুথলি বুঝতে পারবো না। আর কিছু কাজ আছে এখানে, এখানে আর কিছু কাজ নেই। এখন আমাদের এই বাটনটার কাজ করতে হবে। তো আমাদের এই বাটনটার কালার কোডটা আমি নিয়ে নিলাম, রেজিস্টার নাও। তো রেজিস্টার নাও এর আমাদের একটা ক্লাস নেওয়া ছিল, মনে আছে এইচটিএমএল করার সময়, পিটিএন, তাই না? তো আমরা সেই বিটিএনটাকে এখন ধরবো। পিটিএন ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেই তোমরা বুঝতে পারবে যে একটা চেঞ্জ চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিয়েছি, এই যে চলে আসছে। এখন আর একটা কি আছে, কালার। কালার কি? সাদা। তো কালার এটার হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিয়েছি। এখন দেখো আমাদের ওই ডিজাইনের সাথে এই ডিজাইনটা মিলে গেছে। এই কালার আসে না কেন? আচ্ছা আচ্ছা, কালার হয়েছে, এখানেও কালার হয়েছে, কেন হচ্ছে না? এটাতে কালার দিছি, এটাতেও কালার দেওয়া আছে। এখানে মেইন মেনু, তারপরে এলআই, তারপরে এ, অর্থাৎ এটার আগে একটা ক্লাস আছে, তার আগে আরেকটা এলিমেন্টস আছে, ট্যাগ আছে, তারপরে হচ্ছে এই এ। আমার তো এই ক্লাসটা এ কে দেওয়া, তাই না? এই যে ক্লাসটা তো এ কে দেওয়া, অর্থাৎ দুটোই সিএসএস পাইছে, কিন্তু কিন্তু হচ্ছে এই 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 বাটনের এই 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 নামটার থেকে এইটার পাওয়ার বেশি হয়ে গেছে। হ্যাঁ, সেজন্য দেখো আমি তোমাদের এখনই দেখাচ্ছি, ইন্সপেক্ট করতেছি। যখন কোনো কিছু কাজ না করে তখন ইন্সপেক্ট করতে হবে। হ্যাঁ, দেখবা দুটোর কালারই পাচ্ছে, কিন্তু ওই এই একটা কালার কেটে গেছে আর একটা কালার হাইড আছে। দেখো এই কালারটা এখানে দেখাচ্ছে, তাই না? এই কালারটা এখানে দেখাচ্ছে, এখানে এটা বন্ধ করে দিলেই সাদা হয়ে যাবে, দেখছো? এই দেখো এখানেও কালার দেওয়া আছে। এটা যখন আমি দিচ্ছি, এটা উপরে মানে কি সেটা বুঝতে হবে, অর্থাৎ এইটার থেকে এইটার পাওয়ার বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমরা একটা মজার জিনিস দেখবা। এখন এটা ক্লাস ছিল না, এটা আমি আইডি করে দিচ্ছি, আর এটাও আমি আইডির আইডি সিলেক্টর হ্যাশ, মনে আছে? এখন দেখো, এখন দেখো এইটা পাচ্ছে, কিন্তু এই এই সিএসএসটা কাটা পড়ে গেছে। তার মানে ক্লাসের থেকে আইডির পাওয়ার বেশি, বুঝতে পারছো? আর তখন তো আমি ক্লাসে দিয়েছিলাম, মানে আমি ক্লাসেই দিচ্ছি, এখনো ক্লাসেই দিচ্ছি, এটাও ক্লাস থাকলো, সরি হোয়াইটই হোয়াইটই থাকলো। আর এটা হচ্ছে আমি ক্লাস লিখে দিচ্ছি। এখন বিষয় হচ্ছে এই যে এখান থেকে মানে তোমার প্লেট ধরার জন্য তোমার দাদার ধরছি, তারপরে তোমার ধরছি, তারপরে তোমার সন্তানকে ধরছি, তার মানে আর ও ধরে আছে শুধু তোমার সন্তানকে। কারণ জোরটা বেশি কার, যে হচ্ছে তোমার দাদার ধরে গেছে তার না, সেটা এইটাই এখানে কাজ হয়েছে। আর ক্লাস আর আইডির পাওয়ারটা মনে করো, ক্লাসের পাওয়ার যদি 1 হয়, আইডির পাওয়ার 10, বুঝতে পারছো? অর্থাৎ সেম পজিশনেও যদি তুমি ক্লাস
ধরো আর আইডি ধরো, মানে একই জিনিসে একটা আইডি আছে একটা ক্লাস আছে। এখন ক্লাসে যদি সিএসএস মনে করো রেড দাও আর আইডিতে যদি ইয়েলো দাও, একই সেম পজিশনে কিন্তু আইডিটা কাউন্ট হবে, অর্থাৎ আইডির থেকে সিএসএস এর পাওয়ার কম। ক্লিয়ার? অর্থাৎ সিএসএস আর আইডির পাওয়ারের তারতম্য তো বুঝতে পারছো তাই না? এটুকু মনে রাখো যে সিএসএস থেকে আইডির পাওয়ার বেশি। ক্লিয়ার? আর বাদ বাকি যখন এরকম সমস্যায় পড়ি আমি তখন হচ্ছে আরো জিনিস তখন আমি বলবো, এখন একবারে বললে তোমাদের মাথায় সব আওলায় যাবে। তো এখন আর একটা জিনিস এখনই আমি তোমাদের দেখাই দিচ্ছি, তার মানে এখন আমাদের এটা হচ্ছে পরে নাই, তো আমি চাচ্ছি এই পজিশনে থেকেই এইটার থেকে এটার পাওয়ার বাড়াই দিব, অন্য কোনো কিছু করবো না। তো সেই ক্ষেত্রে আমাকে ক্লাসই থাকবে কিন্তু আমার এর পাওয়ারই বেশি হয়ে যাবে ওইটার থেকে। সেটা করার জন্য কি করতে হবে, এটাকে আরেকটা লাইন লিখে দিতে হবে, একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে আমি ইম্পর্টেন্ট লিখে দিলাম। হ্যাঁ, অর্থাৎ এখন আবার এর থেকে এরপর দেখো নিচে আছে, কিন্তু আইডি কিন্তু উপরে উঠে যাচ্ছিল, উপর নিচে হয়ে যাচ্ছিল, কিন্তু এটা এখানে দেওয়ার জন্য ওকে বলতেছে তুমি ভাই যতই পাওয়ার থাকো আমার এখানে ইম্পর্টেন্ট আছে, আমার এটা আগে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ বিশের মানদণ্ডে যদি ক্লাসের পাওয়ার 10 হয়, তোমার হচ্ছে আইডির পাওয়ার 50 আর ইম্পর্টেন্টের পাওয়ার 100। হ্যাঁ, চোখে দেখা যাচ্ছে না বলে সাদা কালার বলতে আপনার ইয়ে দেন সাদা। ও আচ্ছা, বুঝতে বুঝতে এই যে এখানে এখানে এই ফন্ট হ্যাঁ হ্যাঁ, এই ফন্টের কালারটা। ক্লিয়ার? তো এখন দেখো, এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এদিকে মোটামুটি সব কাজ শেষ। এখন এটা এটার সাথে লেগে আছে তাই না? এখন এটা করার জন্য কি করতে হবে, আমাদের ওই যে হেডারটা আমি নিয়েছিলাম মনে আছে, একদম ডাইরেক্ট হেডারে একটা প্যাডিং দিয়ে দাও। প্যাডিং উপর নিচে 10 পিক্সেল, নিচে 0। দেখো এখন এই জায়গাটাও হয়ে গেছে, এখানে প্রয়োজনে আরেকটু বাড়ায় দাও। আচ্ছা, এইবার একটা জিনিস আমরা দেখবো, আমাদের একটা সমস্যা হয়ে আছে তাই না? এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হেডারে, গ্রে। কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ফুল জায়গা দূরে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কেন পাচ্ছে না বলো? না 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 না, ইনলাইন ব্লক করা না, আমি আপাতত এই সিএসএসটা আগে নিয়ে নিই। হেডার লোগো এখানে, কন্টেনারটা তো গ্লোবাল, ওটা আবার এখানে রাখবো না। আচ্ছা, হেডারে 15 পিক্সেল দিয়েছি, এটা দিয়েছি। এই যে আমরা যে এই সেকশনটা ফ্লোট করেছিলাম মনে আছে, সেই ফ্লোটের জন্য সব হচ্ছে ও এই জায়গাগুলো ছেড়ে দিচ্ছে। তো এটার জন্য আমাদের কমন একটা সিএসএস আমরা লিখছিলাম তাই না? সেই কাজটাই আজকে আমরা আবার করব, অ্যাপ্লাই করবো যেন তোমাদের এটা মুখস্থ হয়ে যায়। আর এটা একবার মুখস্থ হয়ে গেলে আমরা এই এই কাজটা আর করবো না, তখন আবার অন্যভাবে আমরা এই সেম কাজটা করব। তো ফ্লোট করছি কাকে, লোগোকে আর মেনুকে। প্রথম প্রথম কাজটা এটা এই দুটাকে করছি তাই না? তার মানে ক্লিয়ার ফিক্স করতে হবে নেভিগেশনকে, মনে আছে? ক্লিয়ার ফিক্স নামে একটা শিখাইছিলাম, তো এখানে ক্লিয়ার ফিক্সের সিএসএসটা লিখলাম। এখানে এটা হচ্ছে আমার গ্লোবাল সিএসএস এর মধ্যে রাখলাম। এখানে কি করব, এটার আফটার তাই না? কন্টেনার কি করতে হবে জানো, এটার কন্টেন্ট কি করতে হবে, কন্টেন্ট থাকা, ডিসপ্লে, এগুলো এভাবে বলতে হবে। সবার সমস্যার বাচ্চারা যেমন আছে যে ডিসপ্লে ক্লিয়ার। এখন কিন্তু আমাদের হয়ে গেল তাই না? এখন কিন্তু এটা পাচ্ছে, কিন্তু এখানে যদি আমি আবার ব্যাকগ্রাউন্ড দিই এই মেনুটাকে, তাহলে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড পাবে না। কেন পাবে না? আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, দেখো ব্যাকগ্রাউন্ড রেড, অস্তিত্ব নাই। কিন্তু আমার কিন্তু এটার অস্তিত্ব থাকার কথা ছিল, কারণ এর মধ্যে এতগুলো কন্টেন্ট আছে। কিন্তু দেখো আমি যখন এইগুলো মুভ করছি তখন কিন্তু দেখা যাচ্ছে তাই না? কিন্তু ইউএল এর উপরে গেলে কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। কেন? এইগুলো ফ্লোট হয়ে আছে, অর্থাৎ ভেসে আছে, ওর নিচ দিয়ে মনে করো পানি বের হয়ে যাচ্ছে। এখন কি করব, সহজ সমাধান, এই ক্লাসটা কপি করলাম। এখন এই ইউএল এর এলআই কে আমি ফ্লোট ইউজ করেছি না, তার মানে এইটাকে
ক্লিয়ার ফিক্স করে দিলাম। দেখো এখন যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ড দিই, দেখা যাচ্ছে ক্লিয়ার, তাই না? এখন আমার আর কোনো সমস্যা নেই। এখন এখান থেকে যখন ড্রপ ডাউন মেনু বের করবো তখনও কাজ করবে। তো আমি আপাতত আজকের ক্লাস অনেক বড় হয়ে গেছে আমি জানি, তো তারপরেও এখান পর্যন্তই শেষ করে দিচ্ছি আজকের ক্লাসটা। আমরা কিন্তু এখন একটা এটা একটা হোভার দিই নাই, তাই না? এই হোভারটা আমি দিয়ে দিচ্ছি। সেটা কাকে হোভারটা দিব? এই বাটনটাকে। বাটনটাকে হোভার দিলে ব্যাকগ্রাউন্ড কালার এটাই হোক। এই যে একটা ঝাঁকি মেরে আসতেছে না, ধপাস করে মনে হচ্ছে সুইচ বন্ধ করে। এটা জাস্ট আমি হচ্ছে ট্রানজিশন দিয়ে দেবো এইটাকে। আচ্ছা, এই বাটন আর এটা কিন্তু একই জিনিস, আমি ডাইরেক্ট এখানে ট্রানজিশন দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের এখানে দিলে আবার মাথা ওলাই যেতে পারে। আমি বাটনটাকে নিয়ে যেহেতু কাজ করছি, বাটনটাকে দিলাম। হ্যাঁ, ট্রানজিশন 0.03s। বেশি ফাস্ট হয়ে গেছে, এই শূন্যটা কেটে দিতে হবে। হ্যাঁ, এবার স্পিড আসছে। আপাতত এতটুকুই আজকে, ঠিক আছে? আমরা আজকে সামারাইজ করে দিচ্ছি আজকে আমরা কি কি নতুন জিনিস পাইছি। সেই নতুন জিনিসগুলো আমি লিস্ট করতেছি, এগুলো তোমাদের মাথায় রাখবে। নাম্বার 1.1 ফিগমাটা নতুন করে আজকে ইন্ট্রোডিউস করছি, তাই না? তারপরে কি নিউ মানে ফিগমা ডিজাইন। তারপরে কি করছি? গুগল ফর্মস ইনস্টল অ্যান্ড ইউজ। এই তিনটা জিনিস মূলত আমাদের একদম একদম ফার্স্ট টাইম আজকে, তাই না? আর বাদ বাকি জিনিসগুলো আমাদের হয়ে আসছে। তো দেখো একটা সুন্দর চলে আসতেছে না, সৌন্দর্য চলে আসতেছে না কাজের মধ্যে? তো এখন তোমরা ভেঙে ভেঙে এইভাবে দেখবা। প্রথমত এইচটিএমএলটা ভালো করে দেখবা। এখানে যে আমি তোমার পোস্ট করে দিচ্ছি, এখানে দেখবা যে আমি স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতেছি। হ্যাঁ, এখানে আমি একটু কাজ বাকি রাখলাম, সেই কাজটুকু তোমরা করবা। আমি দেখতে চাই যে তোমরা সেই কাজটা করছো। এই এইচটিএমএল এর মধ্যে আমি একটা জাস্ট সিম্পল একটা টাস্ক মানে ডিউ রাখলাম, সেটা তোমরা করবা। খুঁজে বের করে সেটা তোমরা এর মধ্যে করতে পারলে করবা, আদারওয়াইজ না বুঝতে পারলে না বুঝে কিছুই করবো না। হ্যাঁ, আমি বোঝার স্বার্থে যা যা করছি সেগুলো এখান থেকে শুরু। এটা হচ্ছে আমার ডিফল্ট স্ট্রাকচার ছিল, আমি গুগল ফর্মটা এখানে নিতে যে নিই নাই, এটা বাদ। এটা হচ্ছে স্টাইল, এক্সটার্নাল স্টাইল। হ্যাঁ, ও আরো একটা জিনিস শিখছি তো আজকে, এক্সটার্নাল সিএসএস শুরু করলাম না আজকে। এক্সটার্নাল সিএসএস আসলে এটা বলার মতো কোনো কিছু না, তার জন্য হয়তো ভুলে গেছি। তো এই চারটা জিনিস আমাদের আজকে নতুন জিনিস আসছে, তাই না? এই যে সুন্দরভাবে এখানে কমেন্ট করছি কি স্টার্ট হেডার ইয়ার, আর এটা ইন্ড। তো এটা যখন বের করব তার মধ্যে থেকে বেরোবে একটা কন্টেইনার। কন্টেইনারটা কেন বেরোচ্ছে? সবকিছুকে একটা কন্টেইনার বা বক্সের মধ্যে রাখার জন্য, কারণ এই কন্টেইনারটা আমাদের আরো অনেকবার ইউজ করতে হবে। হ্যাঁ, তো তারপরে কি করছি, একটা নেভিগেশন নিয়ে আসি। নেভিগেশনের মধ্যে দুইটা পার্ট করছি, একটা লোগোর জন্য আর একটা লেফট সাইড রাইট সাইড, সেটা যে কোনো পাশেই হতে পারে। সিম্পলি বুঝতে হবে একটা লোগোর জন্য একটা সেকশন তৈরি করছি, আর একটা সেকশন করছি সেটা হচ্ছে মেনু রাখার জন্য। তো মেনুর এখানে কিন্তু এই ডিপটা না নিলেও পারতাম, তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য এক্সট্রা এই ডিপটা নিয়েছি আমি। হ্যাঁ, এটা আস্তে আস্তে যখন তোমরা বুঝে যাবা যে এইটার কিন্তু কোনো কাজই আমি করি নাই। হ্যাঁ, শুধু লেফট করছি, তো লেফটে এটাকেও করে দিতে পারতাম না? তো তো তারপরে এখন আপাতত থাক। এখনই বেশি শর্টকাট ধরতে গেলে তখন আবার মাথার মধ্যে কাজ করবে না, একটার সাথে আর একটা বাড়ি খেলে ওটা ভুলে যাবে। তো তারপরে নেভিগেশনটা নিয়েছি, নেভিগেশনের মধ্যে একটা এক্সট্রা বাটনে পুশ করছি আমরা, তাই না? এই বাটনটা কিভাবে ডিজাইন করতে হয় সেটাও করছি।
আর তারপরে সিএসএস এ যে সিএসএস গুলো আমরা করছি, তো এখানে সিএসএস গুলো এইভাবে একটা একটা করে আলাদা আলাদা করে দিয়েছে। আমি যে এখানেও হেডার কমেন্ট করা যায়, এখানেও এটা আমি কমেন্ট করে দিলাম। হ্যাঁ, এটা হেডার স্টাইল। এটা কেন করলাম? কারণ আমি যখন আরো অনেক সিএসএস এখানে লিখবো, তখন দেখা যায় পরের সেকশনটা এখান থেকে শুরু হলে এটা এখানে কমেন্ট করে দিব। আর দেখো কিছু সিএসএস লিখছে আমি বডির উপরে, এইগুলো হচ্ছে গ্লোবাল। কোনটা? মাথাটা বোঝা তোমার লাগবে না। এটা মনে করো আমি হচ্ছে গুগল ফন্ট ইনস্টল করছি আমার প্রজেক্টের মধ্যে। এটা হচ্ছে গুগল ফন্টের ইউআরএল। ওরা তো কোথা থেকে দিচ্ছে সেটা তো দেখছো। ভুলে গেলে আমি ভিডিওতে যেভাবে যেভাবে করছি সেম ভাবে দেখবা। লিঙ্কের পাশে ইম্পোর্টের থেকে ওই স্টাইলের মধ্যে যে কোডটুকু আছে সেটুকু নিয়ে এসে এই সিএসএস ফাইলের একদম ফার্স্ট লাইনে এটা দিয়ে দিবা। এটা কিন্তু মাঝখানে দিলে কাজ করবে না, ঠিক আছে? তো দিয়ে দিছি, এটার কোনো কাজ নাই। দেখো এখানে 100 900 এই এত কিছু এখানে কি লেখা আছে সেটাও তোমার দেখার দরকার নেই। তুমি সিম্পলি fonts.google-এ যাবা, তোমার যে ফন্টটা দরকার প্রত্যেকটা ফন্টের সেম ভাবেই ওরা হচ্ছে ইন্ডিকেট করতে দেবে। হ্যাঁ, মনে করো তোমার অন্য একটা ফন্ট দরকার, এই ফন্টটা দরকার, ঠিক আছে? তো তখন তুমি কি করবা? এটা গেট করবা। গেট করে গেট ইমবেড কোড, আমার এখানে দুইটা কোড আছে কিন্তু, হ্যাঁ, আমি এইটা বাদ দিয়ে দিলাম, এইটা আমি নিলাম। হ্যাঁ, গেট ইমবেড কোড। এখানে যা সিম্পলি এটা ওয়েব, এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য, এটা আইওএস ফোনের জন্য, এটা অন্য কিছুর জন্য। হ্যাঁ, তো আমার এখানে লিঙ্ক, এই যখন লিঙ্কের মধ্যে দেওয়া যাবে এটা হচ্ছে এইচটিএমএল বসাইতে হবে। হ্যাঁ, আর যখন ইম্পোর্ট তখন হচ্ছে এই যে সিএসএস এর মধ্যে এইটুক সিএসএস দিতে হবে। এই স্টাইল ট্যাগ তো আমার দরকার নেই। কি প্রপার্টি ভ্যালু কি দিবা তুমি? ফন্ট ফ্যামিলি যে এই জিনিসটা তোমার কি প্রজেক্টের মধ্যে আছে? এই ইন্টার ফন্টসটা যে আসতেছে, এই ফন্টের ম্যাটেরিয়াল তো তোমার কাছে নাই। এটা গুগলের সিডিএন এ রয়েছে। হ্যাঁ, এটা যখন করবা তখন পেছানো আরো হবে। তখন হচ্ছে এটা হচ্ছে তুমি আগে সিম্পল ভাবে এটা বুঝো, এই লাইনটা তো তুমি কপি করতে পারবে, তাই না? তো এইটা যদি তুমি কপি করতে পারো, এখান থেকে কপি করবা, এখানে ফার্স্ট লাইনের মধ্যেই 1 নাম্বার লাইনেই এটা দিবে, এর মাঝে লাইন ব্রেক কিছু দেবে না, জাস্ট সেভ দিবা। সেভ দেওয়ার পরে এই ফন্টের নাম পাবা এখানে, ফন্ট ফ্যামিলি এইটা। নিচে কি আছে না আছে এগুলোর দরকার নেই। তো তুমি হচ্ছে এখানে এসে এখানে হচ্ছে এই ফন্টটা দিয়ে দাও। আর এটা থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এই ফন্টের কোনো অস্তিত্ব আমার প্রজেক্টের মধ্যে আর নাই। অর্থাৎ এখন যদি তুমি রিলোড দাও তাহলে পরে ওই নতুন যে ফন্টটা নিয়ে আসলাম সেই ফন্টের স্টাইলটা চলে আসবে। আসছে? সেম ভাবে এই কাজগুলো করবা। তো আমার যেহেতু আমাদের ওইটা ইন্টার ফন্ট, তো আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এখানে কন্ট্রোল জেড বেরিয়ে যায়। এই যে আমাদের আগেকার ফন্টটা চলে আসছে, ফন্ট ইন্টার। এখন সেভ দিলে আবার আগের ডিজাইনটা চলে আসবে। এই হচ্ছে কাজ। আর ভিডিওটা বন্ধ করে অথবা দেখা যাচ্ছে তোমার কিছু করার নেই। তুমি যেটা করছো বলছো তখন এই ফন্টটা আমাদের প্রজেক্টের মধ্যে ইনস্টল করতে হবে, সেটার জন্য ডাউনলোড। এটা ডাউনলোড করার পর এই ফন্টগুলো আমাদের ওই ইমেজ যে ফোল্ডার বানাইছিল ওখানে আরেকটা ফোল্ডার বানাইতে হবে ফন্টস নামে, অথবা এখানে এটা ডাউনলোড হওয়ার পর এটা। আচ্ছা, এখন আপাতত ভিডিওটা কেটে দিই।